হাসিনাকে নিয়ে বাংলাদেশকে মুতোড় জবাব ভারতের। ভারত যে এত সহজে হার মানবে না বুঝিয়ে দিল পরিষ্কার। বাংলাদেশ হাসিনার ভিসা বাতিল করেই তাহলে ভুল করেছিল। এভাবে বড়ে চালে মাত আফসোস করতে হতে পারে ইউনূস সরকারকে। শেখ হাসিনাকে আরও বিপদে ফেলার সব রকমের চেষ্টা বাংলাদেশ করছে। এমনকি একবার যদি তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে পারে ইউনূস সরকার, তাহলে তো আর রক্ষেই নেই। তবে এই সবে কড়া নজর রেখেছে ভারত। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এইখানে পরিত্রাতা সেই ভারতই। নয়াদিল্লি যেন আবারও বাঁচিয়ে দিল শেখ হাসিনার ভাগ্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে এই খবরটাই। দুদিন আগে হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারির পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়। সে দেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলে রাখেন যে ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন। বিশ্লেষকেরা এখানে দাবি করেছিলেন যে গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপরে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখছে ভারত। শীর্ষ কূটনৈতিক সূত্রে খবর, এই পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি কিন্তু শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। তবে দিল্লির কূটনৈতিক সূত্রে এও দাবি করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয়, আইনি। কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেই বিদেশ মন্ত্রক সূত্রে খবর। ফলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তা এর উত্তর অবশ্যই দেওয়া হবে, তবে সেটা যথাসময়। কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বাংলাদেশের বার্তার সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে। আর সেই কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে মনে রাখতে হবে, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য লিখিত বার্তা আসেনি বাংলাদেশ থেকে। বাংলাদেশের আবেদনের জবাব দিতে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে ভারত। এর জন্য কয়েক মাস সময় লাগতে পারে। সেই কারণেই হাসিনার থাকার মেয়াদ বাড়ানো হলো। সূত্রের খবর, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRR ওর মাধ্যমে আবেদন করিয়ে ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে। আর এতেই কূটনৈতিক মহল বলছে, খুব স্পষ্ট ইঙ্গিত, এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই উঠছে না ভারতের তরফে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।